আমার সামনে যে লোক থাকে আমি প্রত্যেকে আমার চোখ দিয়ে ট্রাই করি যে চোখ দিয়ে ঘায়াল করবো, ব্যাপারটা হচ্ছে এটা। আর শ্যামলা ছেলেদের জন্য তো আমি পুরো মানে আমার শ্যামলা ছেলে আসলেই পছন্দ। আমি সর্বপ্রথম কনফিডেন্স, একটা মেয়ে যখন হাঁটবে, স্টেজে যখন হাঁটবে, তখন সামনে কিন্তু অনেক অডিয়েন্স, প্রেস কনফারেন্স মানে ক্যামেরা থাকবে, তো সেখানে অনেকে কিন্তু ঘাবড়ে যায়। সবার আগে আমি দেখি তার হাঁটার মধ্যে তার কনফিডেন্সটা কতটুকু, এবং সে কতটা কনফিডেন্টলি কথা বলতে পারছে, কতটা কনফিডেন্টলি হাসতে পারছে, কতটা কনফিডেন্টলি মানে তার এক্সপ্রেশনটা সবার দিকে আকর্ষণ করতেছে। আমি যেটা করি জাস্ট চোখ, মানে আমি আমার সামনে যে লোক থাকে আমি প্রত্যেকে আমার চোখ দিয়ে ট্রাই করি যে চোখ দিয়ে ঘায়াল করবো, ব্যাপারটা হচ্ছে এটা। তোমরা সবাই তো ওয়াও 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 করছো। আর যমুনা ফিউচার পার্কে আশা করি আমার যে আমি যে শো স্টপার হিসেবে হেঁটেছি ওইটা আসলে মনে হয় প্রমাণ করতে পেরেছি যে চোখ দিয়ে ঘায়াল করেছি। তারপর হচ্ছে আপনার ফিটনেস, বডি ফিটনেস। বডি ফিটনেস যেমনটা মডেল হিসেবে একজন জিরো ফিগার থাকতেই হবে এমন কোনো কথা নেই। আপনার একটু হেলদি ফিটনেসের মাঝেও ফিটনেসটা আপনার ধরে রাখতে হবে, একদম ফিট থাকতে হবে। তো কিছুটা হাইট, তারপর গায়ের রংটাও এতটা ফ্যাক্ট না, যদি তার ফেস কাটিংটা আকর্ষণীয় থাকে। এই মোটামুটি এই ব্যাপারগুলো আসলে আমি দেখি। আমি আমি জানি না কেন মানুষ অনেক ব্রাইট লাইট, এই যে আমি যে মেকআপটা করেছি এটা এক্স্যাক্ট আমার স্কিন কালারটাই। এখন অনেকে আছে ডার্ক থেকে লাইট হওয়ার জন্য আপনার অনেক লাইটলি মেকআপ ইউজ করে, যেটা আমার আসলে পছন্দ নয়। কারণ শ্যামবর্ণ মানে শ্যামলা যে গায়ের রংটা আমার কাছে অদ্ভুত ভালো লাগে। আর শ্যামলা ছেলেদের জন্য তো আমি পুরো মানে আমার শ্যামলা ছেলে আসলেই পছন্দ। অনেকে বলে না তোমার কেমন ছেলে পছন্দ, আমি যদি বলি সেটা হোক মডেল, হিরো বা নর্মাল কোনো ছেলে, আমি বলবো আমার শ্যামলা ছেলে পছন্দ। আসলে কি আমি নিজেও যাই না। আজকে সকালবেলায় আমি প্রথম আলো তারপর আরো কোন নিউজে আমি দেখেছি যে ময়না সিনেমা অস্কারে যাচ্ছে। তো এই আসলেই অস্কারে যাচ্ছে মানে হোয়াট ইজ দিস, মানে আমরা দুষ্টুমি করে আছে না, আমরা ময়না সিনেমাতে এত নিউজ হয়েছে, এত পরিমাণ নিউজ করা হয়েছে, হ্যাঁ একদম মানে ময়না সিনেমা অস্কারে চলে যাবে এমন ভাবে তোমরা মার্কেটিং করতেছো। ঠিক আছে, তো ফাইনালি ময়না সিনেমা অস্কারে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ময়না সিনেমা 7টা দেশে পুরস্কার পায়, এবং আরও 11টা দেশে ফেস্টিভ্যাল দেখানো হয়। তো ময়নাটা আসলেই আসলে ওই রকম অস্কারে যে যদি একটা জায়গা পায়, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের। শুধু এটা না, অন্যান্য সিনেমাও যাচ্ছে, আমি শুনেছি 5টা সিনেমা। তো হয় আমার ময়না সিনেমা অস্কারে একটা জায়গা করে নিক, না হয় বাংলাদেশের অন্য 5টা সিনেমার মধ্যে একটা সিনেমা করুক। এটা আমরা প্রাউড ফিল করে বলতে পারবো যে আমাদের সিনেমা অস্কারে গেছে। তো অনেকে ময়না সিনেমা নেগেটিভলি দেখেছে, কিন্তু আসলে ময়না সিনেমা অস্কারে যাওয়ার মতোই একটা সিনেমা। আপনারা সবাই দোয়া করবেন আমার ময়না সিনেমার জন্য।